আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা আমাদের যে এফইকিউ পার্টটা ওইটা করে ফেলবো। তো আমরা ইতিমধ্যে আমাদের যে নিচে পার্টটা করে ফেলছিলাম, এইটি আমাদের বাকি রয়ে গেছে এফইকিউ পার্টটা। চলুন আজকে করে ফেলি। তো এখানে কি আছে, আমাদের একটা সেকশন টাইটেল আছে, আর এখানে আমাদের একটা অ্যাকর্ডিয়ন আছে। ক্লিক করলে এক্সপান্ড হবে, নর্মাল অবস্থায় হাইট থাকবে। এটা আমরা যে করি কোডের সাহায্যে সহজে করে ফেলতে পারবো। তো চলুন শুরু করি। তো আমি ইন্ডেক্সে যাব। তো এইটা আমাদের হবে আসলে কাস্টমার টেস্টিমোনিয়ালসের উপরে। তাইলে আমাদের যে টেস্টিমোনিয়ালস ঠিক তার উপরে আমি একটা আগে এখানে কমেন্ট করা হয়নি, কমেন্ট করে ফেলি। যেমন টেস্টিমোনিয়াল। ওকে, এখানে কমেন্ট করলাম আমরা এফএকিউ। একটা সেকশন নিব, নাম দিলাম এফএকিউ। তার মধ্যে কন্টেইনার, তার মধ্যে র, তারপরে কল ডাবল এক্সেল 12। তো আমাদের সেকশন টাইটেলটা নেওয়া আছে ইতিমধ্যে। আমরা এই যে এই পার্টটা কপি করে নিয়ে আসি। ওকে, তাহলে আমাদের টেক্সটটা কি হবে যে দেখে আছি এফএকিউ। আমরা এটা কপি করে নিয়ে যেতে পারি। আর আমাদের টেক্সট একটা টাইটেল হবে, এইটা বসাবো আমরা এই জায়গায়। আমাদের কোনো প্যারাগ্রাফের প্রয়োজন নেই, এটা বাদ দিলাম। দেখি আমাদের কী অবস্থায় আসছে এখন। ওকে, চলে আসছে এটা। তারপরে আমাদের এখানে বক্স আকারে আছে, তাইলে আমরা আরেকটা র নিতে পারি। এখানটা দেখার বিষয় যে আমাদের এখানে টোটাল কতগুলো কলাম আছে। আমি একটু গ্রিড লেআউটটা এনাবল করে দিই, লেআউট গ্রিডস। তো খেয়াল করুন এখানে একটা খালি তাহলে আমার টোটাল 10 লাগবে। বামে আর ডানে তো অটো চলে আসে। তাহলে আমরা একটা কাজ করব, কল ডাবল এক্সেল 10 দিব আমরা। এইখানে একটা আমরা ক্লাস দিতে পারি, নাম দিলাম যে এমএক্স অটো, যাতে মার্জিন আর লেফট রাইট অটো আসে। তো আমরা আপাতত আমাদের বেজে কমনস আছে একটা ক্লাস নিয়ে নিই, এমএক্স অটো। আমরা দিতে পারি মার্জিন টপ বটম 0, লেফট রাইট অটো। আমরা সার্চটা অফ করে রাখি। ওকে, ফাইন। তারপরে আমরা এখানে কি ছিলাম, আমরা এফএকিউ ডট এফএকিউ বক্স। তার মধ্যে আমরা একটা H4 নিতে পারি, টাইটেল। তো টাইটেল কি হয় আমাদের, এই টাইটেলটা কপি করে, তারপর একটা পি হবে, আমাদের পিটা হবে এইটা। আমি গ্রিডটা ডিলিট করে দিই, দিয়ে আমি এখানে লিখলাম পি ডট এফএকিউ ডেসক্রিপশন। ওকে, তাহলে আমার টোটাল কয়টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা হবে। তাহলে আমরা এইটুকু পার্টটা এই বক্সটা কপি করলাম, 2টা 3টা 4টা 5টা। তাহলে এখন আমাদের কিন্তু ঠিক মাঝখানে চলে আসছে এটা পারফেক্টলি। ওকে, ফাইন। আমাদের একটা ফাইল লাগবে, আমরা লেআউট একটা ফাইল নিব, নাম দিলাম আন্ডারস্কোর এফএকিউ ডট এসসিএসএস। অলে গেলাম। তো যেহেতু এটা আমাদের পোর্টফোলিও বাদে, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি এফএকিউস। ওকে, তো প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন। আমি এখানে ক্লিক করলাম প্যারেন্টে, তারপরে এফএকিউ ক্লিক করলাম, টপ 120 বটম 120। ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিচ্ছে আমাদের, এই হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তাহলে আমি মেনু লিখে ফেলি এখানে ডট এফএকিউ ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিলাম। পরে আমরা ঠিক করবো এটা প্যাডিং 120 পিক্সেল 0। ওকে, আমাদের কালার চলে আসে, বা ফাইন। এখন আসি এই বক্সে, সিঙ্গেল যে বক্সটা আছে। তো এখানে প্যাডিং কত আছে আমাদের, 32, টপ 32, লেয়ার 32, আর বটম হবে 70 70। তাইলে আমরা লেয়ার দিব 32, টপ 32, রাইট 32, হ্যাঁ, আর বটম দিব আমরা 70 মানে 69। ওকে,
আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সাদা একটা বক্স শেডো আছে আমাদের শেডোটা কত ভ্যালুটা এই যে আমাদের বক্স শেডোটা ওকে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল কপি করলাম আচ্ছা আমি এখানে চলে যাই আমি জাস্ট ভ্যালুটা কপি করে নিয়ে আসি ওকে প্রথমে আসি আর নিচে গ্যাপটা কত আছে আমাদের 24 পিক্সেল ওকে তাইলে আমাদের যে এফএকিউ বক্স ওইখানে গেলাম একটা কি হবে বক্স শ্যাডো এই ভ্যালুটা হবে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ ট্রিপল এফ তারপরে প্যাডিং হবে টপ 32 পিক্সেল রাইট 32 পিক্সেল বটম 69 পিক্সেল এবং লেফট 32 পিক্সেল ওকে আর মার্জিন বটম হবে আমাদের 24 পিক্সেল ওকে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল ওকে ফাইন তারপরে আসি আমরা হেডিংয়ে সাইজটা কত দেওয়া আছে হেডিং গেল কোথায় সরি FAQ content okay 500 font weight 18 pixel 28.8 okay তাইলে FAQ title font weight 500 font size 18 pixel line height 28.8 pixel তারপরে এখানে মার্জিন বটম কত আছে আমাদের 21 পিক্সেল তাইলে আমরা দিব মার্জিন বটম 21 পিক্সেল ওকে ফাইন প্যারাগ্রাফ কি অবস্থা আমাদের প্যারাগ্রাফটা আমাদের ডিফল্ট টাইপে দিয়েছে আমাদের হ্যাঁ ডিফল্টে আসছে তাই এখানে আর কিছু করার নেই আমাদের আর কিছু আছে কিনা আমাদের আপাতত আমাদের অ্যারো টানতে হবে হ্যাঁ এই যে অ্যারো সাইনটা ওকে তাইলে আমরা অ্যারোর ডান দিকে আর গ্যাপটা কত আছে দেখে আসি 50 পিক্সেল ওকে আমরা অ্যারো এখান থেকে নিয়ে আসতে পারি আমরা সার্চ দিব অ্যারো আমরা অ্যারো না দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দেখি অ্যাঙ্গেল আমরা এইটা প্রয়োজন না সরি এইটা না আমাদের টপ এই অ্যাঙ্গেল আপ দরকার আমরা এইটা নিতে পারি অথবা আচ্ছা আমরা এইটা নিয়ে যাই আমরা এটা নিয়ে আসবো বিফারটা দিয়ে আমাদের কোডটা প্রয়োজন F106 ওকে তাই কী করবো আমরা H4 কী দিব পজিশন রিলেটিভ এইটা কপি করলাম তার কি দিতে পারি আফটার কন্টেন্ট দিব আমরা \F106 পজিশন অ্যাবসলিউট ফন্ট ফ্যামিলি কি লিখবো ফন্ট অসাম 5 ফ্রি তারপরে ফন্ট ওয়েট 700 আচ্ছা আমার এটা আসছে নাই আচ্ছা তারপর রাইট দিলাম সরি রাইট 0 আচ্ছা ফন্ট ওয়েট যদি 500 দিই আচ্ছা আমাদের কোডটা কি ঠিক আছে কিনা F106 হ্যাঁ ঠিক আছে এটা তারপরে অ্যাবসলিউট ফন্ট অসাম আচ্ছা আমি আবার দেখি ফন্ট অসাম 5 ফ্রি ফন্ট ওয়েট 700 হ্যাঁ এখন আসছে আচ্ছা তাহলে আমরা রাইট দিলাম 0 রাইট হবে 50 পিক্সেল 50 না আচ্ছা রাইট 0 দাও যেটা আছে এটা ওকে ফাইন আমাদের এইখানে কি ইয়া আছে কিনা আমাদের একটা ম্যাক্স ওই সম্ভবত আছে এখানে আমরা দেব 892 পিক্সেল ম্যাক্স ওয়েট 892 পিক্সেল ওকে তাইলে হলো আর এখানে আমাদের আইকন সাইজটাও দেখাচ্ছি সাইজ হচ্ছে 24 পিক্সেল তাইলে আমরা আইকনসে যাব আফটার ফন্ট সাইজ 24 পিক্সেল ওকে তাহলে আমাদের এইটুকু হয়ে গেল আমাদের মার্কআপটা ডান তো আমরা এখন ইনলাইনে ক্লিক করি সবগুলো নিয়ে বসাই তো আমি নিচে বসিলাম আর এখানে দেখার বিষয় আমরা খেয়াল করুন আমরা এখানে বসেছিলাম মার্জিন বটন 24 পিক্সেল তাই লাস্টে যখন 24 আছে আর 120 মানে প্যাডিং তাহলে কত হলো 144 পিক্সেল তাহলে আমাদের 24 বেশি হয়ে গেল তাহলে আমরা কাজ করব এইখানে অ্যাডজাস্ট করে দিব যে টপ 120 লেফট রাইট 0 আর বটন দিব 96 পিক্সেল তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল আর কি
ওকে, তাহলে আমরা FAQ এখানে দিব না, আমরা কি দিব অ্যান্ড দিয়ে এইটা দিব। তারপর কি আছে টাইটেল, এইটাও কাট করে নিলাম টাইটেল, এখানে কি হবে অ্যান্ড টাইটেল। তারপর কি আছে আমাদের আফটার, এটা হবে টাইটেলের সাথে, তাই টাইটেল পরে অ্যান্ড আফটার। আর ফাইনাল হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিব আমরা টাইটেল পরে অ্যান্ড দিয়ে ডেসক্রিপশন দিলাম, এইটু বাদ দিয়ে দিই। ওকে, তাহলে এখানে কী হবে আমাদের, আমরা একটু ইয়াতে যাই ভেরিয়েবলে, আমাদের এই কার্ডটা আছে কিনা আমরা একটা কালার নিয়ে নিই বিজি প্রাইমারি। তো আমাদের কালারটা কি ছিল এখানে, এই কালারটা, এইখানে দিলাম বিজি প্রাইমারি। ওকে, এখানে কি হবে হোয়াইট। আর কি আছে আমাদের, আর তো কোনো হার্ড কোড নাই। ওকে, এটুকু করার পরে আমরা পেজটা রিফ্রেশ দিই কী অবস্থা আমাদের। হ্যাঁ, এখন ঠিক আছে আমাদের। এখন আমাদের প্রথমে যেগুলো লাইব্রেরি লাগবে আমরা লাইব্রেরিটা নিয়ে আসি, যে কোয়েরি লাইব্রেরি, যেগুলো ক্লিক করলাম। তারপরে ডাউনলোড jQuery, আমরা নিব কম্প্রেস ভার্সনটা, Ctrl+A Ctrl+C। কোথায় রাখবো, আমরা CSS বের হইলাম, JS এর মধ্যে আমরা একটা ফাইল খুলে ফেলি, নাম দিলাম jQuery.main.js। আর একটা ফাইল নিব আমরা মেইন নামে, যেখানে আমরা সবকিছু অ্যাক্টিভ করবো main.js। ওকে, এখানে আমাদের কল করা পালা, আমরা অবশ্যই বডি শেষ হওয়ার ঠিক আগে এইখানে কল করব। আমরা কমেন্ট করে ফেলি jQuery লাইব্রেরি স্ক্রিপ্ট src assets /js jQuery। তারপরে আমরা দিতে পারি main.js স্ক্রিপ্ট, তার মধ্যে src assets/js main.js। ওকে, আমরা একটু রিফ্রেশ দেখি আমাদের কোডটা পাইছে কিনা। এটা কিন্তু আমাদের লাইভ সার্ভারের কোডটা এখানে ইনজেক্ট করে, এটা কোনো বিষয় না, আমাদের এইটা আসছে কিনা, হ্যাঁ আসছে। তো এটা এখন আমাদের এখানে ক্লিক করা পালা, বাই ডিফল্ট সবগুলো হাইট থাকবে, আর ক্লিক করলে এটা এক্সপান্ড হবে, এখানে বলা আছে ক্লিক করলে এক্সপান্ড হবে, আর এই আইকনটা ঘুরে যাবে। তো চলুন শুরু করে দিই।